আজকে যখন আপনি এই ভিডিওটা দেখতেছেন সেই সময় হয়তো আপনি অবশ্যই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটা যুদ্ধ মোটামুটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাট আমি কখনো কি এটা ভেবে দেখেছি সেই 1947 সালের দেশ বিভাজনের পর থেকেই কেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিংবা শত্রুতা চলছে? দেশ বিভাজনের পর থেকে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যকার মোট 4বার যুদ্ধ হয়েছে। তবে এই যুদ্ধ কখনোই তাদের শত্রুতা ইতি টানেনি, বরং দিন বেদিন শত্রুতা আরো বেড়েই চলেছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে শুধুমাত্র ধর্মীয় জাতীয়তাবাদ দুই দেশের মাঝখানে শত্রুতার দেয়াল উঠে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আজকে 2025-এ এসে কেনই বা ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যের পরবর্তী সময়ে বিভাজন হয় দুটি দেশ, ভারত এবং পাকিস্তান। সেই সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ হিসেবে ভারত প্রতিষ্ঠিত করে হিন্দুস্তান এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি হিসেবে সেই সময় দেশ গঠন করে পাকিস্তান। মূলত শুরুটা কিন্তু সেখান থেকেই, ধর্মীয় বিভাজন কিন্তু শুরু থেকে লেগেছিল। ভারতের একটা ভুল নীতি ছিল, ভারতের একটা বড় অংশের রাজনীতিবিদরা সেই সময় থেকে দাবি করেছিল অখন ভারত তৈরি করার, যার ফলশ্রুতিতে তাদের মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ শুরু থেকে ছিল। বাট এই সময়ের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ভারতেও একটা বড় সংখ্যক মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ রয়ে যায় এবং পাকিস্তানেও একটা বড় সংখ্যক হিন্দু গোষ্ঠী কিন্তু থেকে যায়। 1980-র দশকে ভারতের রাজনীতিতে হিন্দুত্ব বা হিন্দু জাতীয়তাবাদ মাথা তোলে এবং সেটার চূড়ান্ত রূপ নেয় বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই। বাবরি মসজিদ ভাঙার পর থেকেই হিন্দু সম্প্রদায় মুসলিমদের প্রতি বিরূপ আরো বেড়ে যায় এবং সেই মনোভাবই পরবর্তীতে রাজনীতিতেও ব্যবহার শুরু হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধর্মকে পুঁজি করে ভারতের বহু রাজনীতিবিদ রাজনীতির সূচনা করা শুরু করেছে এবং বিভিন্ন তর্ক বিতর্কও কিন্তু সৃষ্টি করেছে শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে। 1947 সাল থেকে পাকিস্তান নিজেদেরকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচয় দেওয়া শুরু করে এবং 1977 সালে জেনারেল জিয়াউল হকের আমলে কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী আইন পাশ করারও চেষ্টা করা হয়। সেই সময় থেকে মূলত তারা ভারতের প্রতি একটা বিদ্বেষ শুরু হয় এবং ভারতকে পর্যায়ক্রমে তারা ধর্মীয় অনুভূতির মাধ্যমে আঘাত করা শুরু করে। পাকিস্তানের এই সকল কর্মকাণ্ড অর্থাৎ ভারতের প্রতি বিদ্বেষ কিন্তু সে 1947 সাল থেকেই শুরু হয়েছিল, যার মূল ভিত্তি কিন্তু ছিল শুধুমাত্র ধর্ম। উভয় দেশে দেশপ্রেম আর ধর্ম একই সাথে মিশে গিয়েছে, যার ফলশ্রুতিতে পাঠ্য বই, মিডিয়া, স্কুল প্রত্যেকটা জায়গায় এটাই প্রমাণ করা হচ্ছে যে দুই দেশই দুই দেশের শত্রু। অথচ আমরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি, অনেক মানুষ এটাও জানে না কেন তারা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানের বহুত মানুষ এটা জানে না যে তারাই বা কেন ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং সাধারণ মানুষ শুধুমাত্রই এখন রাজনীতির বলি। তাই আমরা এই কথাটা জোর গলায় বলতে পারি যে শুধুমাত্র ধর্মকে ভিত্তি করে দুই দেশের রাজনীতিবিদ এক অদৃশ্য শত্রুতা তৈরি করে নিয়েছে। এই আলোচনা থেকে কমপক্ষে আমরা এতটুকু বুঝতে পারছি যত বড় একটা যুদ্ধ হতে চলেছে, এই যুদ্ধ খুবই ছোট্ট একটা কারণে ধর্মীয় অনুভূতির উপর আঘাত, দুই দেশেরই দোষ এবং এটার মূল ভিত্তি হচ্ছে সেই ধর্মীয় জাতীয়তাবাদ। আমরা যতটুকু বিশ্বাস করি যতদিন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে এই ধর্মীয় জাতীয়তাবাদ বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তাদের দুই দেশের মধ্যে শান্তি শুধুমাত্রই এক নিছক স্বপ্ন। আপনাদের কি মতামত সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং ভারত পাকিস্তানের এই ধর্মীয় মতভেদ যে যুদ্ধের দিকে এগোচ্ছে সেটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে তার একটা মূল কারণ বের করা, যেটাকে আমরা মূল কারণ হিসেবে ভেবে নিয়েছি সেটা হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।